খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এবারও ধান কিনবে রাজ্য সরকার। আগামী 28 জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর থেকে এই ধান কেনার কাজ শুরু হবে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এবছর 18,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 2,44,303 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন 1,25,454 জন কৃষক। সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী জানান, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ জারি থাকবে। রাজ্যের উৎপাদনে ছিল ধান উৎপাদন 7,70,000 মেট্রিক টন। আমাদের গত বছরের আমাদের উৎপাদন 8,30,000 মেট্রিক টন। কত বেড়ে গেছে! ওই যে আমরা এই যে কৃষকদের ধান কিনছি বিভিন্ন রকম ভাবে, তাদের উৎপাদন আজকে, অতীতে কিন্তু কৃষকরা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে কৃষকরা উৎপাদনের দিকে যাচ্ছে। দুবার আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি এবং এবারকার মরশুমে আমরা 18,000 এমটি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে। আগামী 28 জানুয়ারি এবারকার মরশুমের ধান ক্রয় করা শুরু হবে এবং তার শুরুয়াত করব আমরা উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে। এবারকার মরশুমে যেটা ধান আমরা ক্রয় করব, আপনারা জানেন যে 23 টাকা এমএসপি ছিল, সেটা বৃদ্ধি করা হয়েছে 23 টাকা 69 পয়সা এবারকার এমএসপি।